আবারও শাহবাগ থেকে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখছি এই মুহূর্তে কিন্তু আমরা ঠিক দাঁড়িয়ে আছি শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভ যেটি রয়েছে সেই শাহবাগ চার রাস্তার মধ্যখানে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবং আজ দুপুরে কিন্তু আনুষ্ঠানিকভাবে হাজারো জনস্রোতের মাঝখান থেকে কিন্তু এই শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভের এই চত্বরটিকে হাদি চত্বর ঘোষণা করা হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি পেছনে এখনো সেই হাদি চত্বর অর্থাৎ শহীদ হাদি চত্বর রূপে যেই স্থান সেটি কিন্তু এখানে লেখা রয়েছে এবং এই মুহূর্তে শহীদ হাদি চত্বর থেকে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখছি সারাদিনের সমস্ত উত্তপ্ত পরিস্থিতির পর রাতেও কিন্তু এখন পর্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে শাহবাগ। এখনও স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে শাহবাগের হাদি চত্বর। জুলাই স্মৃতিস্তম্ভের সামনে থেকে এখনও বিভিন্ন ঘোষণা বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে রাতের যে শাহবাগের পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে সর্বশেষ দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু শত শত মানুষের এখানে উপস্থিতি এবং প্রত্যেকেই হাদির পক্ষে এখান থেকে স্লোগান দিচ্ছে এবং হাদির যে বিচার সেই হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে কিন্তু তারা এখন পর্যন্ত এখান থেকে মাঠ গরম রাখছে বা স্লোগানে স্লোগানে নিজেদেরকে উত্তপ্ত অবস্থা থেকে জানান দিচ্ছে যে হাদির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি এখান থেকে তারা দাবি করছেন। তারা এখান থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যে পর্যন্ত হাদির খুনিদের বিচার না হবে সেই পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি তাদের এই স্লোগান তাদের এই অব্যাহত আন্দোলন সেটি কিন্তু তারা জারি রাখবেন বলেই আমরা জানতে পেরেছি। এবং আরও একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকাল দুপুর 2টায় কিন্তু ওসমান হাদির জানাজা হওয়ার কথা রয়েছে এবং সেটি মানিক মিয়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেটে দক্ষিণ প্লাজার সামনে কিন্তু সেটি অনুষ্ঠিত হবে এবং সেখানে সবাইকে নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করার জন্য কোনো রকমের ব্যাগ বা অন্য কিছু বহন করার জন্য নিষেধ করা হয়েছে। একই সাথে সেখানে কিন্তু ড্রোন চালানোটাও নিষেধ করা হয়েছে। এবং আরও একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ সন্ধ্যা 5:48 কিন্তু হাদির মরদেহ সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে বাংলাদেশে আনা হয়েছে।